আজ বানাবো এঁচোড় দিয়ে চিংড়ি মাছ। এঁচোড় আলু লবণ হলুদ দিয়ে একটু ভাপিয়ে নেব। জল ঝরিয়ে এঁচোড় আলু ভেজে নেব। লবণ হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম, ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। আদা রসুন কাঁচা লঙ্কা বেটে নেব। কড়াইতে তেল দিয়ে চিনি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দেব। ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে লাল লাল হয়ে গেলে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। নিয়ে কড়াইতে আবারও তেল দিয়ে দেব। লবণ দিয়ে হলুদ দেবো। দিয়ে বেছে ধুয়ে রাখা চিংড়ি মাছ ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু চিংড়ির সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়ে টুকরো করে রাখা টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। হলুদ লবণ দিয়ে কষিয়ে নেব। একটু কষানো হয়ে গেলে লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও কষিয়ে নেব। আমি একটা একটা করে মশলা দিচ্ছি যাতে মশলাগুলো ভালোভাবে রান্না হয়ে যায়। জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব। সব মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এঁচোড় দিয়ে দেব। এঁচোড় দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে জল দিয়ে দেব। এঁচোড়টা ভালোভাবে ফুটে গেলে ঘি দিয়ে নামিয়ে নেব। নুন মিষ্টি ঝাল দেখে নেব। তৈরি হয়ে গেছে আমার এঁচোড় দিয়ে চিংড়ি মাছ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।